প্রিয় দর্শক নমস্কার এবং স্বাগত। আমি রঘুনাথ। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের জালিগুলো হয়েছে, তো এর মধ্যে একটা সমস্যা হয়েছে। তো সমস্যা কিভাবে আমরা শোধন করতে পারবো বা অল্প খরচার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে কাঁঠালটা নিতে পারবো। তো চলুন গাছটাতে দেখুন এই যে সমস্যাগুলো। এই যে দেখতে পাচ্ছেন পোকা হয়েছে, এই যে পোকাগুলো। তো এইলা থাকলে গাছের পাতা ভালো হবে না এবং কাঁঠালটা সুস্থভাবে পাবো না। সেই জন্য কি পরিচর্যা নিলে এবং অল্প খরচার মধ্যে 1 টাকা খরচা করতে হবে, 1 টাকার মধ্যে সেটা আমরা সমাধা হতে পারবো। এই যে পাতাগুলো কেমন হয়ে গেছে তার মধ্যে দেখুন, এই যে কাঁঠালটা এখানে, এই যে এইটা কিন্তু হবে না, নষ্ট হয়ে গেছে। তো এরকম পরবর্তীতে যে না হয় তার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি তাহলে আসুন দেখুন। প্রথমে আমরা এই যে সফেদ সাপ নিচ্ছি। তো সেটাকে আমি কি করব, এটা হচ্ছে সাপ, জল নিয়ে দিচ্ছি, দিলাম, এটা সুন্দর করে ঘেটে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, দেখলে উপকার পাবেন বা আপনারও এরকম যে গাছ থাকে অল্প খরচার মধ্যে দিয়ে কিভাবে আমরা সে কাঁঠালটা সুন্দরভাবে নিতে পাবো। তো এই যে ফেনাটা দেখতে পাচ্ছেন, এই ফেনাটা আমি নিয়ে নিলাম। এই যে পোকাটা আছে সেখানে এই জায়গাটাতে আমি ফেনাটা দিয়ে দিচ্ছি। কোনো বিষ কীটনাশক জিনিস দিতে হবে না, এইভাবে গাছটাকে সুন্দর করে এইভাবে দিতে হবে। সাপের জল, কোনো ক্ষতি হবে না কাঁঠালটা। এইভাবে শুধু ফেনাটা নিতে হবে। তো আমি গোটা গাছ দেখাতে পারবো না, গোটা গাছ দেখা মানে একটাই দেখা একই প্রশ্ন আসছে। এইভাবে দিয়ে 3 ঘন্টা পর আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। 3 ঘন্টা পর এই যে পোকাগুলো দেখলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে ছড়াই করে দিবেন। তো যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে ধন্যবাদ।
প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি 3 ঘন্টা হয়ে গেল চলে আসলাম আবার। তো আমি এগুলো এখন পরিষ্কার করব। দেখুন এগুলো এখন জল দিয়ে, এই যে পোকাগুলো মরে গেছে, তো এগুলো জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে এগুলো জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, আর কোনো সমস্যা হবে না এবং